বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বামপন্থী গণতান্ত্রিক ছাত্র জোট ও তৌহিদি ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে। সবশেষ পরিস্থিতি আমরা জানব খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম আমাদের সাথে যুক্ত আছেন। অসীম, খুলনা নগরীর শিববাড়ি মোড়ে এখন কি অবস্থা, সেই সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন। সিয়াম, দেখুন আগে একটু পিছনের কথাই বলে শুরু করি। সেটি হচ্ছে বিকাল 4:30টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বাম যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ ছাত্র ইউনিয়ন এবং সহ যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এখানে মানিকগঞ্জের যে বাউল আবুল সরকার তার মুক্তির দাবি এবং বিভিন্ন যে মাজারগুলো ভাঙা হয় তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করতে চায়। তবে সেটি ছাত্র জনতা তারা বাধা দিলে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে কিন্তু সংঘর্ষ চলার পর পুলিশের হস্তক্ষেপে সেটি কিছুটা শান্ত হয়েছে। তবে গণতান্ত্রিক যে ছাত্র সংগঠন রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা সন্ধ্যার পরে অর্থাৎ 7টা নাগাদ তারা আবার মশাল মিছিল করার ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে ছাত্র জনতারা তারাও কিন্তু একত্রিত হচ্ছেন ধীরে ধীরে। তারাও বলেছেন যে তারা কিছুতেই কিন্তু তাদের যে মশাল মিছিল সেটি করতে কিন্তু তারা দিবেন না, এমনটা তারা ঘোষণা দিয়েছেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছেন। আসলে পরবর্তী কি হয় সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সিয়াম। আসলে মশাল মিছিল হয় কিনা এবং ছাত্র জনতা কি করে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে বামপন্থী ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার যে সংঘর্ষ হয়েছে তার সর্বশেষ খবর।